ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাইশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্টস নিয়ে আবার ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন তা দেখে নেই। হ্যালো আমেরিকার আজকের পর্বে রয়েছে প্রকৃতির কাছে থাকার উপকারিতা নিয়ে একটি রিপোর্ট। ম্যারিল্যান্ড ভিত্তিক থেরাপিস্ট হেইডি শ্রাইবার প্যান এই গবেষণার ফলাফলে বিস্মিত নন, কারণ তিনি নিজেই প্রকৃতির মাঝে তার ক্লায়েন্টদের সাথে কথা বলেন। আরও দেখবেন অফলাইন ডেটিং জনপ্রিয় হয়ে ওঠার কথা। ডিনার টেবল টিম বলছে নারীরা পুরুষদের চাইতে সামনাসামনি দেখা করার ব্যাপারে বেশি উৎসাহী বলে মনে হয়। এক গবেষণায় দেখা গিয়েছে প্রকৃতির কাছে থাকলে মানসিক অবস্থা ভালো থাকে। সবুজ গাছপালা আর পানির পাশে সময় কাটালে তা হার্ট ডিজিজ প্রিভেনশনেও সাহায্য করতে পারে। ডিটেলস জেনে নিন আমাদের নেক্সট রিপোর্টে। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফাইনবার্গ স্কুল অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, শহরে যেখানে গাছপালা বা পানি খুব একটা দেখা যায় না, তা মানুষের হার্টের জন্য ভালো নয়। এ ধরনের জায়গা, বিশেষত দরিদ্র এলাকায় যারা বাস করেন, তারা গবেষণায় অংশ নিয়েছিলেন। দেখা গেছে তাদের মধ্যে করোনারি আর্টারি ক্যালসিফিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। হৃদরোগের প্রাথমিক লক্ষণ করোনারি ধমনীতে ক্যালসিয়াম জমা, যা থেকে হার্ট অ্যাটাক হতে পারে। দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে নিম্ন আয়ের এলাকাগুলোতে বসবাসকারী কৃষ্ণাঙ্গদের মাঝে ক্যালসিফিকেশন বেশি হয়। অন্যদিকে প্রকৃতির কাছে যারা বসবাস করেন তারা সহজে বুড়িয়ে যান না। This beneficial environment also have better oxygen, cleaner. উপকারী এই পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন, পরিষ্কার বাতাস রয়েছে, এবং আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় হলো শারীরিকভাবে সক্রিয় থাকা, এবং এই সবই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। ম্যারিল্যান্ড ভিত্তিক থেরাপিস্ট হেইডি শ্রাইবার প্যান এই গবেষণার ফলাফলে বিস্মিত নন, কারণ তিনি নিজেই প্রকৃতির মাঝে তার ক্লায়েন্টদের সাথে কথা বলেন। এমন অনেক প্রমাণ মেলে, যখন মানুষ প্রকৃতির মাঝে থাকে তখন তাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং ব্লাড প্রেশারও কমে। শান্ত পরিবেশে পাখির গান, পানি ও পাতার শব্দ দেহে ভালো সাড়া দেয়। 1985 থেকে 2011 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর ধরে প্রায় 3000 মানুষের ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। গবেষকেরা এই উপসংহারে পৌঁছেছেন, যারা বাইরে প্রকৃতির মাঝে বেশি থাকেন তারা বেশি করে ব্যায়াম করেন, যা হার্টের জন্য ভালো। শ্রাইবার প্যানও এই তথ্যকে অর্থবহ বলেই মনে করেন। মানুষ বাইরে গেলে শারীরিকভাবে আরও বেশি সক্রিয় থাকে, যা মানবদেহের জন্য প্রয়োজন। এতে অনেক কার্ডিওভাস্কুলার সুফল, মানে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন ভালো হয়। প্রকৃতি, পানি আর পাখির গান থেকেও সুফল পাওয়া যায়। গবেষণার লেখক হাও বলেন, তার বিশ্লেষণের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ মেলে, বিশেষত প্রকৃতি এবং পানি, যা গ্রিন এবং ব্লু স্পেস, সেখানে সহজে পৌঁছানোর পথ সরকার এবং নগর পরিকল্পনাবিদদের বার করতে হবে, বিশেষভাবে অর্থনৈতিকভাবে বঞ্চিত পাড়াগুলোর জন্য। অনলাইন ডেটিং এর পাশাপাশি অফলাইন ডেটিংও আমেরিকায় আবার জনপ্রিয় হয়ে উঠছে। অর্থাৎ সিঙ্গেলরা এখন সামনাসামনি দেখা করছে। এই কাজে সাহায্য করছে এমন কিছু অর্গানাইজেশনের সাথে কথা বলেছে ভয়েস অফ আমেরিকা। ওয়াশিংটনের কেন্দ্রে একটি মেক্সিকান রেস্তোরাঁয় 20 জন যুবক যুবতী উপস্থিত। কেউ এসেছেন রোম্যান্টিক সম্পর্কের খোঁজে, কেউ এসেছেন বন্ধুর খোঁজে। এই যুবক যুবতীদের সমাবেশটির আয়োজন করেছে একটি সংগঠন যার নাম ডিনার টেবল। আমরা এটা শুরু করি নিউ ইয়র্ক সিটিতে। আমাদের উদ্দেশ্য ছিল অপরিচিত মানুষেরা যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারে। ডিনার টেবল শুরু হয়েছিল 1 বছরের বেশি সময় আগে। নিউ ইয়র্কে এটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে আয়োজকরা ওয়াশিংটনেও নিয়মিত ডিনার পার্টির আয়োজন করা শুরু করেন।
আমি বাম্বল, হিঞ্জ এবং টিন্ডার ব্যবহার করেছি অনেক বছর ধরে। বিভিন্ন বিকল্প ব্যবহার করেছি। আমি সম্পূর্ণ ভিন্ন কিছু করতে চেয়েছি। ডিনার পার্টি করতে চেয়েছি, আরও বেশি সামনাসামনি যোগাযোগের ব্যবস্থা করতে চেয়েছি, যা এখনকার ডেটিং অ্যাপে অনুপস্থিত। ডিনার টেবল টিম বলছে নারীরা পুরুষদের চাইতে সামনাসামনি দেখা করার ব্যাপারে বেশি উৎসাহী বলে মনে হয়। ডিনার পার্টির গড়ে 70%ই নারী। ইদানিং আমি ফোনে দীর্ঘ সময় না কাটানোর চেষ্টা করি, বর্তমান সময়টা ব্যবহার করতে চাই। যুক্তরাষ্ট্রের বাইরেও একই ধরনের অফলাইন ডেটিং সার্ভিস আছে। I was also often eating lunch at home in my home office or in a restaurant alone, and then somehow that আমি প্রায় বাসায় বা রেস্তোরাঁয় একা লাঞ্চ করতাম। তখন ভাবলাম এই সময়টাকে ব্যবহার করা গেলে ভালো হয় নতুন নতুন মানুষের সাথে পরিচিতির জন্য। ক্রিয়েটিভ লাঞ্চ ক্লাব শুরু হবার পর ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার 100-র বেশি শহরে লাঞ্চ মিটিংয়ের আয়োজন করা হয়। I knew one person in the Greater Bay Area when I moved out here. So I was really looking for ways to meet people, kind of establish a social circle. Not sure that... আমি যখন এখানে আসি, বৃহত্তর বে এরিয়াতে মাত্র একজনকে চিনতাম। তাই আমি মানুষের সাথে পরিচিত হতে এবং সামাজিক সার্কেল তৈরি করতে চাইছিলাম। এর ফলে কোনো বন্ধু তৈরি হয়েছে কিনা জানি না, তবে এটা সময় কাটানোর একটা উপায় এবং সামাজিক কাজ। সমাজবিজ্ঞানীরা বলছেন নতুন মানুষের সাথে পরিচয় ইতিবাচক আবেগ তৈরি করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। There's a tendency to over-rely on these tools, right? And so people get tired of ডেটিং অ্যাপসের মতো টুলসের ওপর মানুষের বেশি নির্ভর করার প্রবণতা আছে। ক্রমাগত স্ক্রল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কারোর সাথে গভীর কোনো সম্পর্ক হয় না। যারা ভুলে গেছেন কিভাবে মানুষের সাথে মিশতে হয়, তাদের জন্য প্লেটের নিচে লুকোনো থাকে কিছু টিপস, যাতে নতুন বন্ধুত্বের পথে বিব্রতকর নীরবতা বাধা হয়ে না দাঁড়ায়। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।